শুভ সকাল। আজ 28শে মাঘ 1431, ইংরাজির 11ই ফেব্রুয়ারি 2025। পিতা হুমায়ুনের মৃত্যুতে 11ই ফেব্রুয়ারি 1556 মাত্র 13 বছর বয়সে দিল্লির সিংহাসনে আরোহণ করেন তৃতীয় মুঘল সম্রাট আকবর। বৈরাম খাঁর তত্ত্বাবধানে তিনি দেশ পরিচালনা করতেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বাইরে ভার্টিস্ট জেলখানা থেকে 27 বছরের রাজনৈতিক বন্দিত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। সময়টা 1990। ব্রহ্মবান্ধব উপাধ্যায় ছিলেন বাঙালি ধর্ম প্রচারক ও পত্রিকা প্রকাশক এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যায়িত করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বিলাত যাত্রী, সন্ন্যাসীর চিঠি, ব্রহ্মামৃত, সমাজতত্ত্ব ইত্যাদি। আজ তাঁর জন্মদিন। সময়টা 1861। রবীন্দ্র যুগের খ্যাতনামা ছন্দরাজ কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারে কৃতিত্বের জন্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করেন। 11ই ফেব্রুয়ারি 1882 কলকাতায় তাঁর জন্ম হয়। 1902 11ই ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ঢাকা বিক্রমপুরের বিদগাঁওয়ে জন্মগ্রহণ করেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক, চিত্রশিল্পী, চিন্তাশীল, প্রাবন্ধিক ও স্বাধীনতা সংগ্রামী তথা রাজনৈতিক কর্মী গোপাল হালদার। তিনি ছিলেন বিপ্লবী যুগান্তর দলের কর্মী। 1921 থেকে 1940 কংগ্রেস দলের সদস্য। 1939 থেকে 1940 সুভাষচন্দ্রের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর লেখা গ্রন্থগুলি হল একদা, 50-এর পথ, ভাঙন, উজান গঙ্গা, নবগঙ্গা ইত্যাদি। 11ই ফেব্রুয়ারি 1931 বালুচিস্তানের দুক্কিতে জন্মগ্রহণ করেন ভারতীয় উর্দু লেখক গোপীচাঁদ নারায়ণ। তিনি 1995 সাহিত্য একাডেমি ও 2004 পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। বাঘবাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দমের উপাখ্যান, কালপুরুষ, উত্তরা, স্বপ্নের দিন ইত্যাদি চলচ্চিত্রের নির্মাতা ও একজন ভারতীয় কবি বুদ্ধদেব দাশগুপ্তর আজ জন্মদিন। 11ই ফেব্রুয়ারি 1944 পশ্চিমবঙ্গের দক্ষিণ পুরুলিয়ার নিকটবর্তী আনাড়াতে একটি বৈদিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর প্রথম ভাগের বাংলা সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তি সজনীকান্ত দাশের আজ প্রয়াণ দিবস। সময়টা 1962। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল পথ চলতে ঘাসের ফুল, মনোদর্পণ, রাজহংস, আলো আঁধারি, 25শে বৈশাখ, মানস সরোবর ইত্যাদি। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক ও রম্য রচয়িতা সৈয়দ মুজতবা আলী। ভ্রমণ কাহিনীর জন্য তিনি ছিলেন বিশেষ জনপ্রিয়। বহু ভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর রচনা একই সঙ্গে পাণ্ডিত্য ও রম্য বোধে পরিপূর্ণ। 11ই ফেব্রুয়ারি 1974 সোমবার 69 বছর বয়সে তিনি প্রয়াত হন। বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহ ঠাকুরতা প্রয়াত হন 11ই ফেব্রুয়ারি 2022।
তিনি সত্যজিৎ রায়, তপন সিনহা প্রভৃতি পরিচালকদের প্রিয় অভিনেতা ছিলেন। তাকে আমরা পাই হারমোনিয়াম, আতঙ্ক, অন্তর্ধান, বৈদুর্য রহস্য, আদালত ও একটি মেয়ে, বাঞ্ছারামের বাগান, গণশত্রু, শাখা প্রশাখা ইত্যাদি চলচ্চিত্রে। সকলকেই আমার আনত প্রণাম।